নিয়ম ছিল কন্যা সন্তান হলে জ্যান্ত কবর দেওয়া। হুজুর চলে গেলাম সফরে, সফর থেকে বাড়িতে এসে দেখি আমার কন্যা সন্তানটাকে জ্যান্ত কবর দেওয়া হয় নাই। আমার স্ত্রীকে ডেকে বললাম, কেন আমার সন্তানটাকে জ্যান্ত কবর দেওয়া হয় নাই? আমার স্ত্রী ডেকে বলল, প্রাণপ্রিয় স্বামী গো, আল্লাহ আপনাকে যেমন সুন্দর করে সৃষ্টি করেছেন তার চেয়ে অধিক সুন্দর করে আপনার কলিজার টুকরাকে সৃষ্টি করেছেন। তার চেহারাটা সুন্দর হওয়ার কারণে আমি তার নামটাও রেখে দিয়েছি জামিলা। আমি মা হয়ে কেমন করে আমার কলিজার টুকরাকে জ্যান্ত কবর দিতে পারি? কয় হুজুর রাত্রে তখন ঘুমাইতে গেলাম, আমার জামিলা একবার আমাকে আব্বু বলে চুমো খায়, আবার তার মাকে মা বলে চুমো খায়, একবার আমার গালে চুমো দেয়, আবার তার আম্মুকে চুমো দেয়। এমনি ভাবে রাতটা কেটে গেল। সকালবেলা সিদ্ধান্ত নিলাম আজকে আমার কন্যাটাকে জামিলাকে জ্যান্ত কবর দিব। আমার স্ত্রীকে ডেকে বললাম, দাওয়াত খাইতে দেবো, আমার জামিলাকে একটু সাজিয়ে দাও। হুজুর সাজিয়ে দেওয়া হলো। আমি মরুভূমির জমিতে রওনা হয়ে চলে গেলাম। মরুভূমিতে পৌঁছাইয়া আমি গর্ত খনন করা শুরু করলাম। ছোট ছোট পাথরের কণা আমার গায়ে জড়া যায়, আর আমার জমিলা দাঁড়ায় এসে পরিষ্কার করে দেয় আর বলে, বাবা কিসের জন্য গর্ত খনন করো বাবা, কিসের জন্য এত কষ্ট করো গো বাবা? আমি বললাম, মা একটু অপেক্ষা করো, একটু পরেই বুঝতে পারো বাবা কিসের জন্য গর্ত খনন করি রে মা, কিসের জন্য গর্ত খনন করি। হুজুর গর্ত যখন খনন করা শেষ হয়ে গেল, আমার জামিলাকে ডাক দিলাম, মা জামিলা রে, গর্তের মধ্যে কি যেন দেখা যায় রে মা, গর্তের মধ্যে কি যেন দেখা যায়। হুজুর আমার জামিলা দৌড়ে এসে বলে, কই বাবা, গর্তের মধ্যে তো কিছুই দেখতে পাই না রে বাবা, কিছুই তো দেখতে পাই না। হুজুর আমি ওই নিষ্ঠুর পিতা পিছন থেকে আমার কন্যা জামিলাকে সজোরে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলাম। বিশাল বিশাল পাথর চাপা দিতেছিলাম, আর আমার জামিলা চিৎকার করে বলতেছিল, বাবা তুমি যখন বাড়িতে ছিলে না, বারংবার মায়ের কাছে জিজ্ঞাসা করতাম, আমার আব্বা কবে বাড়িতে আসবে, আমার আব্বা কবে বাড়িতে আসবে, আব্বা তুমি আমার আজরাইল হয়ে বাড়িতে আসবা, এইটা আমি কোনোদিন ধারণা করি নাই। আব্বা তুমি আমাকে জ্যান্ত কবর দিও না, আমার জীবনটা ভিক্ষা দাও, মক্কা নগরীর অলিতে গলিতে ভিক্ষা করে খাবো, আর কোনোদিন তোমার সামনে যাবো না, তোমাকে আব্বা বলে ডাক দেবো না, তুমি আমার জীবনটা ভিক্ষা দাও। হুজুর আমি আমার কন্যার কোনো আর্তনাদে সাড়া দিলাম না, আমি আমার সন্তানটাকে জ্যান্ত কবর দিয়ে আসলাম। আজকে গভীর রজনীতে আমার ঘুমটা ভেঙে যায়, আর গর্তের থেকে আমার কানে মনে হয় আজ আসে। আমার জামিলা ডেকে বলতেছে, বাবা গো, তোমার মতো নিষ্ঠুর পিতা আর আল্লাহর জমিনে কেউ হতে পারে না। এবার সাহাবী দাহিয়াতুল কলবি বলতে, হুজুর আল্লাহ আমার জিন্দেগির সব গুনাহ মাফ করলো, এই গুনাহটা আল্লাহ আমার কোনোদিন ক্ষমা করবেন না। আল্লাহ নবী বলেন, সাহাবী দাহিয়াতুল কলবি রে, যেই দিন তুমি হত্যাকাণ্ড ঘটিয়েছো, এইটা আইয়ামে জাহেলিয়াতের যুগ ছিল, এই দিন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো নাই, যেই দিন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে গেছো, আল্লাহ তোমার পিছনে জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন, আল্লাহ তোমার জন্য জাহান্নাম চিরতরে হারাম করে দিয়েছে। এই জন্য আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তিকে সাথে পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব জাহান্নাম হারাম। এ মুসলমান, এই হাদিসের মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? এ মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দিয়েছি, তাহলে তার নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, হজের দরকার নাই, পিতা মাতার খেদমতের দরকার নাই, হালাল খাওয়ার দরকার নাই, হারাম ছাড়ার দরকার নাই, শুধু পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একদম চলে যাবো আল্লাহর দামি জান্নাতে। ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নামাজ পড়া লাগবে, জোরে বলেন লাগবে কি লাগবে না? আর একটু জোরে বলেন লাগবে কি লাগবে না? এ মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। এই তিনটে জিনিসের সমন্বয়ের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইকরার বিল লিসান, জবানে কালেমা স্বীকার করা, জবানের দ্বারা পড়া, তাসদীক বিল জিনান, অন্তর দ্বারা বিশ্বাস করা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো, জোরে বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এইটা জবানে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা,
তিন নাম্বার আমল বিল আরকান, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকাম কাজে বাস্তবায়ন করা। এর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি দিয়েছি, নামাজ আমার আপনার উপর ফরজ। এ মুসলমান, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে পড়ে নেবে, এই ব্যক্তি কখনো নামাজ তরক করতে পারে না, ঠিক কিনা? এ মুসলমান, ঠিক কিনা? এই মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ সঠিকভাবে পড়ে নিত, এই ব্যক্তি নামাজ তরক করতে পারতো না। এ মুসলমান, সমস্যা হলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে আমার আপনার সবচাইতে বড় ইবাদতের নাম কি? যারা বলেন সবচাইতে বড় ইবাদতের নাম হলো নামাজ। আর এই নামাজের মধ্যে বর্তমান সমাজে ভেজাল একটু বেশি লেগে গেছি। বর্তমান মুসল্লি তিন ভাগে বিভক্ত, কেউ পড়ে খাট নামাজ, কেউ পড়ে মাঠ নামাজ, কেউ হলো শুকুর আলী মুসল্লি। খাট নামাজ শুধুমাত্র জানাজার নামাজ পড়ে, মাঠ নামাজ শুধুমাত্র দুইদের নামাজ পড়ে। তিন নাম্বার শুকুর আলী মুসল্লি। বর্তমান জুমার নামাজের মুসল্লির সংখ্যা বেশি। লক্ষ্য করে দেখবেন, মুসলমান জুমা পড়ে বের হবেন, পরের জুমার আগ পর্যন্ত ওই মুসল্লিরে মসজিদই পাবেন না। হেসাক ধরে তালাশ করবেন, তাও পাবেন না। বাটি চালান দিবেন, তাও পাবেন না। পরের জুমা যখন মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দেখবেন সুন্দর একটা টুপি মাথায় দিয়া, সুন্দর একটা তোমার দুলাই পাঞ্জাবি গায়ে দিয়া, সৌদি মার্কা একটা যায় নামাজ বগলে কইরা এক নাম্বার কাতার দখল করবে। ওই দিন কিন্তু ওর যন্ত্র নাই। 5 ওয়াক্তের মুসল্লি এক নাম্বার কাতারে জায়গা পায় না। আছে কি নাই? যারা বলেন আছে কি নাই? শনি রবি সোম মঙ্গলবার বুধ বৃহস্পতি, এই কয়দিনে নামাজ পড়লে ওদের কিসের ক্ষতি? শনি রবি সোম মঙ্গলবার বুধ বৃহস্পতি, এই কয়দিনে নামাজ পড়লে ওদের কিসের ক্ষতি? সপ্তাহে একদিন দেখি ওদের জুমারও দিনে, কোন শয়তানের মুরিদরা আল্লাহ ভালো জানে। শনিবার নাই, রোববার নাই, সোমবার নাই, মঙ্গলবার নাই, বুধবার নাই, বৃহস্পতিবার নাই, শুক্রবারে জুমার নামাজের পরেই তুমি সুন্দর একটা টুপি মাথায় দিয়া, সুন্দর একটা পাঞ্জাবি গায়ে দিয়া, সৌদি মার্কা একটা যায় নামাজ বগলে কইরা এক নাম্বার কাতারে দখল করো। তোমার যন্ত্রণায় 5 ওয়াক্তের মুসল্লি ওই দিন এক নাম্বার কাতারে জায়গা পায় না। তুমি মিস্টার ইবলিসে পীর মানছ, তোমার গাড়িটা বন্ধু জান্নাতে যাইতে পারে না। ও দোস্ত, তোমার জাহান্নাম ছাড়া তোমার উপায় নাই, ঠিক কিনা? এ মুসলমান, আবার এরা হতো যায় কয়, হুজুর কেন অত নামাজ পড়বো? আল্লাহ নবী বলেছেন এক জুমা পড়ে পরে জুমা আবার মসজিদে আদায় করবে, মাঝখানে জিন্দেগি সব গুনাহ মাফ। এক জুমা পড়ে পরে জুমা মসজিদে আদায় করলে মাঝখানে জিন্দেগির এক সপ্তাহ সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এত নামাজ কেন পড়বো? এক জুমা পড়ে পরে জুমা আল্লাহর ঘর মসজিদে গিয়ে আদায় করি, মাঝখানে জিন্দেগি এক সপ্তাহ সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। হাদিসটা সঠিক না বেঠিক? জোরা বলে সঠিক না বেঠিক? আর একটু জোরা বলেন। আরে হাদিস সঠিক, হাদিস সঠিক। আমার আপনার বুঝের মধ্যে পার্থক্য হয়ে গেছে। আল্লাহ নবী বলেন এক জুমা পড়ে পরে জুমা আল্লাহর ঘর পবিত্র যে মসজিদে আদায় করবা, মাঝখানে এক সপ্তাহের জিন্দেগি কাফার সব আল্লাহ মাফ করে দিবি। এ মুসলমান, হাদিসের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার আপনার বুঝের মধ্যে পার্থক্য হয়ে গেছে। কেমন পার্থক্য হয়েছে? আগামীকালকে সকালবেলায় এই জয় বাংলা মোড় মাদ্রাসা বাজারে যাবেন মাছ কেনার জন্য। বিক্রেতাকে বলবেন ভাই মাছই এক ভাগ কত? বিক্রেতা বলবে 500 টাকা। যদি বলেন না ভাই 10টা টাকা কম দিই অথবা 50 টাকা কম দিই, বিক্রেতা বলবেন 1 পয়সা কম নাই, টাকা 500 টাকাই দেওয়া লাগবে। প্রয়োজন হলে কয়টা ভাও দিতে পারি? বলে কি বলে না? চিন্তা ভাবনা করলাম, বিক্রেতা আমার আপনার যে কটা ফাও দেয়, বাড়িতে এসে মা হলো 2জন স্ত্রী আর আমি, ফাও যে কটা দেয় ওই কটা অক্ত আরো কিছু থাইকে যাইতেছে। এবার যদি বলি ভাই 500 টাকা কিনা দরকার নাই, ফাই কটা দাও, ওই কটা নিয়ে বাড়ি যাই, বিক্রেতা আমারে আপনার মাছ দিবে না মজুর দিবে? যারা বলেন মাছ দিবে না মগুর দিবে। ফাও কটা পাওয়ার জন্য বন্ধু শর্ত হলো 500 টাকার আগে কিনা লাগবে। এরপরে বিক্রেতা আমার আপনারা কয়টা ভাও দিবে। আর 500 টাকার না কিনে যদি ভাও কটা নিয়ে বাড়ি যাইতে চাই, মাছের পরিবর্তে বিক্রেতা আমারে আপনারে মুগুর চালান দিবি। মুসলমান, এক জুমা পড়ে পরের আল্লাহর ঘর পবিত্র গিয়ে মসজিদে আদায় করবা,
মাঝখানে 1 সপ্তাহের জন্য সব করে আল্লাহ মাফ করে দিবেন। হাদিসের মধ্যে কোনো সন্দেহ নাই। মুসলমান সন্দেহ নাই। শর্ত হলো 1 জুমা পড়ার পরে পরের জুমা আসার আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ তোমার বাধ্যতামূলক আদায় করার লাগবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করবা না, আর শুধু তুমি 1 জুমা পড়বা, পরের জুমা আদায় করবা। কবরে দাও ফেরেশতা কিন্তু তোমারও মুগুর সালাম দিবি। এই জন্য মুসলমান 5 ওয়াক্ত নামাজ আমার আপনার উপর ফরজ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছি, নামাজ পড়ার দরকার আছে কি নাই জোরে বলেন, আছে কি নাই? আর একটু জোরে বলেন, আছে কি নাই? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি ইনশাআল্লাহ? কে কে রাজি আছি ইনশাআল্লাহ? ও যুবক, তুমি তো মনে করো সময় এখনো বাকি আছে, সময় এখনো বাকি আছে, চুল দাড়ি এখনো পাকে নাই, চুল দাড়ি এখনো পাকে নাই। যখন বিরুদ্ধ হব আল্লাহর ঘর পবিত্র মসজিদে ঢুকবো আর বের হব না। এ যুবক, আল্লাহ তোমারে আমারে হায়াতের সার্টিফিকেট দিয়ে দুনিয়ায় পাঠায় নাই। আল্লাহ আমার আপনার কয়দিন হায়াত দিছে আমার আপনার কি জানা আছে? এ মুসলমান, দুনিয়া আসার আগে সিরিয়াল আছে, দুনিয়ার থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার আগে বেটা মরে, বেটার আগে বাবা, দাদার আগে নাতি মরে, নাতির আগে দাদা। মুসলমান, এটাই হলো দুনিয়ার নিজাম। মুসলমান, এই দুনিয়াটা আমার আপনার জন্য ধোঁকাবাজি। মুসলমান, এই দুনিয়াটা আমার আপনার জন্য শুধু হাসি আর কান্না। আমার আপনার জন্য কি দুনিয়াটা? আমার আপনার জন্য হাসি আর কান্না। বাহলুল মাজুব একটা পাগল, আল্লাহর পাগল। ওরে মানুষেরা জিজ্ঞাসা করে, এ বাহলুল, আল্লাহর জমিন সফর করলা, দুনিয়ার মধ্যে আশ্চর্য ধরনের বস্তু কি পাইলা? বাহলুল কয়, ও দুনিয়ার মানুষ, আল্লাহর জমিন সফর করলাম, দুনিয়ার মধ্যে 2টা আশ্চর্য ধরনের বস্তু পাইলাম, হাসি আর কান্না। বাহলুল কয়, দুনিয়ার মানুষ কয়, বাহলুল এই কথার দ্বারা কি বুঝাইলা? বাহলুল কয়, রাস্তা দিয়ে যায়, একবার লোক শুধু হাসে আর হাসে, আনন্দ উল্লাস করে। আমি বাড়ির মধ্যে গিয়ে জিজ্ঞাসা করলাম, তোমরা কেন আনন্দ উল্লাস করো? বাড়ির থেকে আজ অমুকের নবজাতক সন্তান দুনিয়া আসছে, অমুকের ছেলে হয়েছে, অমুকের নাতনি হয়েছে, অমুকের ভাতিজা হয়েছে, অমুকের ভাতিজা হয়েছে, এই জন্য আমরা আনন্দ উল্লাস করি। ওখান থেকে বের হইয়া হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেলাম, দেখলাম এক বাড়ির লোক শুধু কাঁদে আর কাঁদে। বাড়ির মধ্যে ডেকে জিজ্ঞাসা করলাম, তোমরা কেন কাঁদো? বাড়ির থেকে আজ আসলো, অমুকের বাবা দুনিয়ার থেকে চলে গেছে, অমুকের নানা দুনিয়ার থেকে চলে গেছে, অমুকের চাচা দুনিয়ার থেকে চলে গেছে, এই জন্য আমরা কাঁদি আর কাঁদি। তাই বাহলুল কয়, ও দুনিয়ার মানুষ, আল্লাহর জমিন সফর করলাম, দুনিয়ার জমিনে পাইলাম হাসি আর কান্না। দুনিয়ার মানুষ কেউ হাসে আর কেউ কাঁদে, এর নাম হলো দুনিয়া। দুনিয়ার মানুষ কেউ হাসে কেউ কাঁদে, এর নাম কি? দুনিয়ার মানুষ কেউ হাসে কেউ কাঁদে, এর নাম হলো দুনিয়া। মুসলমান, আখিরাতের মানুষ আখিরাতের ময়দানে কেউ হাসবে কেউ কাঁদবে, এর নাম হলো আখিরাত। দুনিয়ার মানুষ কেউ হাসে কেউ কাঁদে, এর নাম হলো দুনিয়া। আখিরাতের ময়দানে কেউ হাসবে কেউ কাঁদবে, এর নাম হলো আখিরাত। পার্থক্য হলো কোথায়? এ মুসলমান, পার্থক্য হলো দুনিয়ার হাসি কান্নার শুরু আছে, শেষ আছে, কিন্তু আখিরাতের হাসি কান্নার শুরু আছে, এর কোনো কুল কিনারা নাই। মুসলমান, এই জন্য এই দুনিয়াটা আমার আপনার থাকার জায়গা না। ইচ্ছা করলে আমি আপনি থাকতে পারবো না। বাবা চলে গেল, মা চলে গেল, দাদা চলে গেল, নানা চলে গেল, নানি চলে গেল, আমার আপনার মেসেজ দিয়ে গেল, ও শফিক দুনিয়ার থেকে তোর বাবা চলে গেল, মা চলে গেল, দাদা চলে গেল, নানা চলে গেল, আজকে তার নামাজ পড়লা, তোমার আমার মেসেজ দিয়ে গেল, আগামীকালকে হতে পারে তোমার জানাজা অনুষ্ঠিত হইতে পারে, পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? মুসলমান, এই জয় বাংলা মাদ্রাসার মাইক থেকে এলান হলো, আব্দুর রহমান দুনিয়ার থেকে চলে গেছে, জানাজার নামাজটা বাদ জোহর অনুষ্ঠিত হবে। আর একদিন এলান হলো, আব্দুল করিম দুনিয়ার থেকে চলে গেছে, জানাজার নামাজটা বাদ জোহর অনুষ্ঠিত হবে। আর একদিন আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, এলান হলো বা জানাজার নামাজটা বাদ এসে অনুষ্ঠিত হবে। এ মুসলমান, এমন ভাবে এলান হতে হতে দেখা যাবে ওই মসজিদের মাইক থেকে আমি শফিকের নামটা একদিন ঘোষণা হইতে আসি। পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এ মুসলমান, মানুষ মুহূর্তের মধ্যে লাশে পরিণত হতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে,
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। সোতায় টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, ধরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলানে তোমারই নাম, হবে এলানে তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এমন এলান আমার আপনার জন্য হবে কি হবে না? এজরা বলেন হবে কি হবে না? আর এক কুজরা বলে হবে কি হবে না? এ মুসলমান, এই দুনিয়াটা আমার আপনার থাকার জায়গা না। এ মুসলমান, আজকে দেখেন স্টেজে বসা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা মাওলানা জাফর আহমদ সাহেব উপস্থিত আজকের মাহফিলে আসছে। হতে পারে আগামী মাহফিল আল্লাহ তাকে বাঁচায় নাও রাখতে পারে। এ মুসলমান, আজকে আপনাদের সাথে সামনে আমি কথা বলতেছি, আপনাদের সামনে স্টেজে বসেছি মুসলমান। আগামী বছর এই মাহফিলে আসা দূরের কথা, আমি এই চেয়ার থেকে নাইমা মাদ্রাসা পর্যন্ত যাবো কিন্তু পারবো না, মঞ্চ থেকে নামতে পারবো না। এই গ্যারান্টি আমারও নাই আপনারও নাই, ঠিক কিনা? মুসলমান, এই জন্য এই দুনিয়াটা বিশ্বাসের কোনো বিশ্বাস নাই। এ মুসলমান, হায়াতটা আমার আপনার কয়দিন আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এ মুসলমান, হতে পারে এইটা আমার আপনার আখিরি মাহফিল, হতে পারে এইটা আমার আখিরি মাহফিল। এ মুসলমান, আগামী বছর মাহফিল এখানে ঠিকই হবে। আজকে আমরা যারা উপস্থিত হয়েছি হয়তো এর মধ্যে থেকে কারো বিদায় হয়ে যাইতে পারে, পারে কি পারে না? এ মুসলমান, হতে পারে কালকে আমাদের ময়দানে আল্লাহ আবার আপনার এই মাহফিলের ওসিলায় আল্লাহ আমার আপনারা নাজাত দিয়ে দিতে পারে, পারে কি পারে না? এ মুসলমান, পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন, এ মুসলমান, আজকে আমি আপনি জান্নাতের বাগানে বসছি। এ মুসলমান, আমার আপনার একটাই উদ্দেশ্য, আমরা এখানে আসছি, আমার আপনারা কেউ 500 টাকা দিবে? একটা টাকা কি কেউ দিবে? একটা টাকা দিবে না, 500 টাকা কেউ দিবে না। একটাই আমার আপনার উদ্দেশ্য, মৃত্যুর পরে আল্লাহ আমার আপনার জান্নাত দিবেন, এই আশা আকাঙ্ক্ষা নিয়া এখানে আমি আপনি বসেছি। এ মুসলমান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দিক, আমি আপনি জান্নাত চাই কি চাই না? জোরে বলেন জান্নাত চাই কি চাই না? আর একটু জোরে বলেন জান্নাত চাই কি চাই না? আর এক কে জান্নাত চাই, কে জান্নাত চাই, কে জান্নাত চাই, কে জান্নাত চাই? আল্লাহ হাতগুলোকে কবুল হোক, মঞ্জুর করে আমিন। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন, হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দান করবেন। এ মুসলমান, এই মাদ্রাসায় এতিম অসহায় বাচ্চারা পড়ে কি পড়ে না? জোরে বলেন পড়ে কি পড়ে না? আর একটু জোরে বলেন পড়ে কি পড়ে না? এই মাদ্রাসায় এতিম অসহায় বাচ্চাদের সাথে যদি আমার আপনার সম্পর্ক হয়ে যায়, এই এতিম অসহায় বাচ্চাদেরকে আমি আপনি যদি সহযোগিতা করতে পারি, কাল কিয়ামতের ময়দানে এই ওসিলা আল্লাহ আমার আপনার জন্য একটা বিল্ডিং বরাদ্দ দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আর একটু জোরে বলেন পারে কি পারে না? বিশ্বাস কি আছে? জোরে বলেন বিশ্বাস কি আছে? ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার ওয়াজের ইতি টানবো, শুনবেন তো ইনশাল্লাহ? শুনবেন তো ইনশাল্লাহ? আর 10 থেকে 15 মিনিট সময় দিবেন তো ইনশাল্লাহ? কে কে দিবেন? কে কে দিবেন? কে কে দিবেন? কে কে দিবেন? আল্লাহ হাতগুলোকে কবুল আমিন। ছোট্ট একটা ঘটনা বলে আমার ওয়াজের ইতি টানবো। মুসলমান, এতিম অসহায় বাচ্চাকে আমি আপনি যদি মহব্বত করি, তাদের সাথে যদি আমার আপনার সম্পর্ক হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাতের মধ্যে একটা বিল্ডিং বরাদ্দ দিতে পারে। এ মুসলমান, সমরকন্দের ঘটনা, সমরকন্দের বাচ্চা প্রেসিডেন্ট, মুসলমান প্রেসিডেন্ট, তৎকালীন জামানার ঘটনা। একজন বিধবা মহিলা, 3 সন্তানের জননী, সন্তান 3টে, ক্ষুধার যন্ত্রণায় কান্দে, মা খাবার দাও রে মা, খাবার দাও, আর তো সহ্য করতে পারি না রে মা, খাবার দাও রে মা, খাবার দাও, আর তো সহ্য করতে পারি না। মা বলতে একটু অপেক্ষা করো বাজান, এই তো খাবার তো কোনো ব্যবস্থা নাই। চলো, সমরকন্দের বাদশা মুসলমান, আমরা তো মুসলমান, চলো যাই, হয়তো বাদশা আমাদের কোনো খানার ব্যবস্থা করবে। বুক ভরা হাসা নিয়ে ওই সমরকন্দের বাচ্চার নিকটে মহিলা 3টে বাচ্চা সহ চলে গেলেন, গিয়ে বলতেছেন, বাদশা আপনি আমাদের কিছু খাবারের ব্যবস্থা করেন। তবে বাদশা শুনে রাখেন, আমি সাধারণ বংশের কোনো মহিলা না, আমি সাধারণ বংশের লোক না, আমি আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোক।
এবার বাদশা বলতেছেন, এ মহিলা, তুমি যদি তোমার দাবি যদি সঠিক হয়, তুমি যে আল্লাহ নবীর বংশের লোক, কথা যদি তোমার সঠিক হয়, তুমি সনদ দেখাও, সার্টিফিকেট দেখাও। মহিলা তো চোখের পানি ছেড়ে কাঁদতে বলে, বাচ্চা সনদ দেখাইতে পারবো না, সার্টিফিকেট দেখাইতে পারবো না, তুমি আমি আল্লাহ নবীর বংশের লোকের মধ্যে কোনো সন্দেহ নাই। বাচ্চা কয়, মৌখিক কথায় কাজ হবে না, সনদ দেখাইতে পারবা, খানা পাবা, সনদ দেখাইতে পারবা না, আমার দরবার থেকে বের হয়ে যাবা, যদি স্বেচ্ছায় বের না হও বেইজ্জতি করে বের করে দেওয়া হবে। এবার বাচ্চাগুলি বলতেছেন, মা তুমি না বললা সমরকন্দের বাচ্চা প্রেসিডেন্ট, আমরাও প্রেসিডেন্ট, আমাদের খানার ব্যবস্থা করবেন। ওই মা সমরকন্দের বাচ্চা খানার ব্যবস্থা করলো না, আমাদেরকে বেইজ্জতি করে তাড়াই দিল। মা দুচোখের পানি ছেড়ে কান্দের বলে, মা বাবারে, সমরকন্দের বাচ্চার কাছে খানা চাইস না, ওই বাচ্চার কাছে খানা দা যিনি বাচ্চারও বাচ্চা, সমস্ত বাচ্চার বাচ্চা, ওই আল্লাহর কাছে খানা চা। আমার ধারণা, আমার বিশ্বাস, আল্লাহ আমাদের উত্তম খানার ব্যবস্থা করবেন, রিজিকের ব্যবস্থা করবেন। এবার মহিলা রাস্তা দিয়ে যায়, দুচোখের পানি ছেড়ে চিৎকার করে কান্দে, বাচ্চা তিনটে চিৎকার করে কান্দে। ঘটনাক্রমে এক হিন্দু ঠাকুরের সাথে দেখা। হিন্দু ঠাকুর বলতেছেন, মা আপনি কেন কান্দেন, আপনার বাচ্চাগুলো কেন কান্দেন? মহিলা বলতেছে, আপনি তো হিন্দু ঠাকুর, আপনার কাছে বললে কি হবে, বা কোনো উপকার তো হবে না। হিন্দু ঠাকুর বলতেছেন, মা আপনি বলেন দেখি কোনো উপকার করতে পারি কিনা। এবার মহিলা বলতেছেন, আমার স্বামী দুনিয়ার থেকে অনেক আগে চলে গেছে, আমার তিনটে তিমশায় বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় কান্দে, 3 দিন যাবৎ বাড়িতে কোনো খানা নাই, শুধুমাত্র পানির উপর আল্লাহ আমাদের জীবনটা বাঁচায়। বুক ভরা আসানি করে নিয়ে গেলাম, সমরকন্দের বাচ্চা মুসলমান, আমরা মুসলমান, হয়তো বাচ্চা আমাদের খানার ব্যবস্থা করবে। তবে বাচ্চা বললাম, বাচ্চা আমি দুনিয়ার কোনো সাধারণ বংশের লোক না, আমি আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোক। বাচ্চা কয়, সনদ দেখাইতে পারবা, খানা পাবা, সনদ দেখাইতে পারবা না, আমার দরবার থেকে বের হয়ে যাবা। বাদশা আমাদেরকে বেইজ্জতি করে তাড়াই দিয়েছে, খানার ব্যবস্থা করে নাই। মহিলা বলতেছেন, মা আপনি মনে যদি কোনো কষ্ট না নেন, আমি হতে পারি যাতে হিন্দু, আমি হতে পারি হিন্দু, কিন্তু আমি ওই মহামানবকে, আমি ওই মুহাম্মদকে ভালোবাসি। আপনি যদি আমার বাড়িতে যান, হতে পারি যাতে হিন্দু, ওই নবীর মহাব্বতে আপনি যতদিন থাকবেন আপনার বাসস্থানের ব্যবস্থা করব, আপনার খানার ব্যবস্থা করব। এবার মহিলা বাচ্চা তিনটে সহ ওই হিন্দু ঠাকুরের বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে হিন্দু ঠাকুর বাজার ঘাট করে বলতেছেন, মা আপনি যতদিন আমাদের বাড়িতে থাকবেন ততদিন আপনি আলাদা পাকে খাবেন, আপনার যত বাজার ঘাট লাগে আমি সব বাজার করে দিব, আমাদের সঙ্গে এক পাকে আপনার খাওয়া লাগবে না। যতদিন থাকবেন আল্লাহর নবীর মহাব্বতে আপনাদের খানার ব্যবস্থা আমি করব। মুসলমান, আল্লাহর কুদরতি খেলা শুরু হয়ে গেছে। রাত্রে যখন সমরকন্দের বাচ্চা ঘুমাইছে, ঘুমের মধ্যে আবার স্বপ্নে দেখতেছেন সুন্দর একটা বাগান, বাগানের মধ্যে সুন্দর একটা চেয়ার, ওই চেয়ারের মধ্যে সুন্দর সুদর্শন একজন পুরুষ বসা, হাতে একটা স্বর্ণের চাবি, সামনে একটা বিল্ডিং, যেই বিল্ডিংটা স্বর্ণের, একটা ইট স্বর্ণের, আর একটা ইট মতির, আর একটা ইট একত পাথরের। এই সমরকন্দের বাচ্চা স্বপ্নে দেখিয়া ইতিপূর্বে অত সুন্দর চেহারার অধিকারী কোন পুরুষ মানুষ দুনিয়ায় দেখে নাই, কোথা থেকে দেখবে? আল্লাহ নবীর চাইতে চেহারা আলোক দুনিয়ায় কি আছে? এখন কি আছে? পিছনে কি ছিল? ভবিষ্যতে কি আসবে? এবার সমরকন্দের বাচ্চা ওই স্বপ্নে দেখে সুন্দর সুদর্শন পুরুষকে ডাকতে কয়, আপনার তো চিনলাম না, এত সুন্দর মানুষ ইতিপূর্বে আমি কখনো দেখি নাই। আল্লাহর নবী বললেন, সমরকন্দের বাদশা আমি দুনিয়ার কোনো সাধারণ লোক না, আমি হলাম সরারে কায়নাত, তাজদার মদিনা, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশা এবার মনে মনে খুশি, আল্লাহর নবীর সাথে যেহেতু আল্লাহ দেখা করা দিয়েছে, স্বপ্ন দুঃখে সাক্ষাৎ হয়ে গেল। এবার সমরকন্দের বাদশা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আল্লাহ আপনার সাথে আমার সাক্ষাৎ করাই দিল, তবে আপনার সামনে একটা স্বর্ণের বিল্ডিং, আপনার হাতে একটা স্বর্ণের চাবি, এই বিল্ডিং এর মালিককে, স্বর্ণের চাবির মালিককে? আল্লাহ নবী বলেন, এই চাবি আর বিল্ডিং এর মানুষ তো, বিল্ডিং এর মালিক তো দুনিয়ার একজন মুসলমান। মালিককে জোরা বলেন, মালিককে, আর একটা জোরা বলেন, মালিককে। বাদশা আবার মনে মনে খুশি, আমিও তো একজন মুসলমান। স্বপ্নে দেখে আল্লাহ নবীকে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো একজন মুসলমান, এই বিল্ডিং আর চাবির মালিকটা আমারে বানায় দেন। নবী আমার বলেন, সমরকন্দের বাদশা তুমি যে মুসলমান, তোমার কাছে কোনো সার্টিফিকেট কি আছে?
তোমার কাছে কোনো সনদ কি আছে? সমরকন্দের বাদশা কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সনদ দেখাইতে পারবো না, সার্টিফিকেট দেখাইতে পারবো না, তবে আমি যে একজন মুসলমান এর মধ্যে কোনো সন্দেহ নাই। নবী আমার বলেন, ও সমরকন্দের বাদশা, ভালো করে শুনে রাখো, সনদ দেখাইতে পারবা, সার্টিফিকেট দেখাইতে পারবা, জান্নাতের মালিক হতে পারবা, সনদ দেখাইতে পারবা না, সার্টিফিকেট দেখাইতে পারবা না, জান্নাতের মালিক হইতে পারবা না। ওরে জান্নাতের মালিক তো দূরের কথা, আমার সামনে চেহারা দেখাইতে পারবা না। আমার বংশের একটা লোক, একজন বিধবা মহিলা, 3টা অসহায় বাচ্চারে তোমার সামনে গেল, আমার নবীর বংশের পরিচয় দিয়া খানা চাইলে তুমি বললা সনদ দেখাইতে পারবা, খানা পাবা, সনদ দেখাইতে পারবা না, খানা পাবা না। তুমি এই কথা বলে আমার বংশের লোককে তাড়াই দিলা, এতিম বছর বাচ্চাদেরকে তাড়াই দিলা। সনদ দেখাইতে পারবা, জান্নাতের চাবির মালিক হইতে পারবা, বিল্ডিং এর মালিক হইতে পারবা, সনদ দেখাইতে পারবা না। ওরে জান্নাত তো দূরের কথা, আমি নবীর সামনে তোমার চেহারাটা 1 মিনিটের জন্য দেখাইতে পারবা না। এই স্বপ্নটা দেখার সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেছে। সকালবেলা বাচ্চা পাগল করা হয়ে গেছে, রাস্তাতে পাগলের মতো ঘোরে। ঘটনা করে ওই হিন্দু ঠাকুরের সাথে দেখা। হিন্দু ঠাকুর বলতেছেন, ও বাচ্চা, আপনি তো সমরকন্দের প্রেসিডেন্ট, কেন আপনি পাগলের বেশে ঘোরেন? ভাই ভাই সর্বনাশ, তোমার কাছে বললে কি হবে? কয় ভাই বলেন দেখি কি হয়েছে ঘটনা। এবার বলতেছেন, একজন বিধবা মহিলা 3টা বাচ্চা সহ আমার কাছে গেল, নবীর বংশের পরিচয় দিল, আমার কাছে খানা চাইল। আমি শর্ত লাগাইলাম, সনদ দেখাইতে পারবা, খানা পাবা, সনদ দেখাইতে পারবা না, সার্টিফিকেট দেখাইতে পারবা না, আমার দরবার থেকে বের হয়ে যাবা। আমি তাদেরকে বেইজ্জতি করে তাড়াই দিয়েছি। এই কারণে নবী আমার উপর নারাজ হয়ে গেছে, দুনিয়া আখিরাত আমার সব বরবাদ হয়ে গেছি। হিন্দু ঠাকুর কয়, বাদশা তাহলে আশ্চর্য, খবরটা আমার কাছে শোনো। তুমি যে 3টা বাচ্চা সহ যেই বিধবা মহিলাকে তোমার দরবার থেকে তাড়িয়ে দিয়েছো, আল্লাহর ইচ্ছায় নবীর মহব্বতে তারা আমার বাড়িতে থাকে, যতদিন থাকবে নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় আমি তাদের খানার ব্যবস্থা করব, তাদের বাসস্থানের ব্যবস্থা করব। এবার হিন্দু ঠাকুর, এবার সমরকন্দের বাদশা মনে মনে খুশি। ভাই তুমি যেহেতু আমার সুন্দর একটা সংবাদ শুনাইলা, তোমাকে সুন্দর একটা অফার দেই, ওই বিধবা মহিলা 3টা বাচ্চা সহ আমার কাছে হাওলা করে দাও, ফেরত দিয়ে দাও, বিনিময় আমি তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা দিব। কত? জোরে বলেন কত? হিন্দু ঠাকুর বলতেছেন, ভাই ও সমরকন্দের বাদশা, কাজ হবে না ভাই, কাজ হবে না। যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে স্বপ্নে যুগে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করাইছে, ওই স্বর্ণের বিল্ডিং দেখাইছে, স্বর্ণের চাবি দেখাইছে, আল্লাহ নবীর বংশেরকে মহব্বত করার কারণে, এতিম অসহায় বাচ্চাকে মহব্বত করার কারণে, তাদের খানার ব্যবস্থা করার কারণে আল্লাহ আমারে স্বপ্নে যুগে নবীর সাথে সাক্ষাৎ করাইয়া, নবী আমার হাতটা রাখিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়াইয়া কালেমার গলা জ্বলাই দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ নবী আমারে মুসলমান বানায়া ওই জান্নাতের বিল্ডিং আর চাবির মালিক আল্লাহ আমারে বানাই দিছে। মুসলমান এই হিন্দু ঠাকুর আল্লাহ নবীকে মহব্বত করার কারণে, তার বংশের লোককে মহব্বত করার কারণে, এতিম অসহায় বাচ্চাকে কি করার কারণে, খানার ব্যবস্থা করার কারণে, স্বপ্নে দুকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়াইয়া হিন্দু ঠাকুরকে মুসলমান বানাইয়া ওই জান্নাতের বিল্ডিং আর চাবির মালিক বানাই দিতে পারে, আমি আপনি তো মুসলমান। এ মুসলমান শ্রেষ্ঠ জাতি, মুসলমান এই কোরআনের মাদ্রাসায় যদি আমি আপনি সহযোগিতা করতে পারি, এতিম অসহায় বাচ্চার খানার ব্যবস্থা যদি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাতের মধ্যে একটা বিল্ডিং বরাদ্দ দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আর একটু জোরে বলেন পারে কি পারে না? সর্ব